everyone, good morning. Welcome back to our channel. This is Ankita and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর তোমরা জানোই এখন বাবা মা এসেছে, আজকে চলে যাবে বলছে। সো আমি সকাল থেকে এত ফুল স্পিডে কাজ করেছি, না আমি চা দেখাতে পেরেছি, না আমি রান্না বসিয়েছি, যেগুলো কিচ্ছু দেখাতে পারিনি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। স্যান্ডউইচ, তার জন্য আলু এখানে আমি সিদ্ধ করে রেখেছি। এখানে আমি মায়ের মাছের ঝোলটা করছি, মা মাছ খাবে। এখানে আমাদের ডিম সিদ্ধ হচ্ছে, এইখানে হচ্ছে চিকেনটা, এই যে চিকেন হচ্ছে। সো এই হচ্ছে মোটামুটি আজকের মেনিউ। তো চলো হয়ে যাক, তারপর দেখাচ্ছি। এই যে দেখো স্যান্ডউইচ তৈরি, ধীরেজি করে দাও। আর আলুটা আমি সিদ্ধ করে তোমাদের দেখালাম যেরকম। তো এখন একটা একটা দিচ্ছি, তারপরে আবার হচ্ছে, তারপর আবার দেবো। সো চলো দেওয়া যাক। হচ্ছে ফাইনালি আমার চিকেন রান্না হয়ে গেছে। এটা জাস্ট এবার নামাবো। মাছও হয়ে গেছে, তরকারিও ডান, ব্রেকফাস্ট ডান, ভাতটা খালি বসাবো। আর আজকে তো বলেছে হাউসহেল্প আসবে, নো চিন্তা। অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো। আর আমার স্নান টানও হয়ে গেছিলো। আজকে একটু গল্প করছি, বিকজ অবভিয়াসলি মহারাজ চলে যাবে। আর বাবা বাড়িতে গিয়ে পুজো করে চলে এসছে। আমরা এখন খেতে বসেছি, আর আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাবার এই হচ্ছে, আমাদের খাবার এই চিকেন রাইস, আর মা ওখানে মাছ খাচ্ছে, মাছ তরকারি আর রাইস, আর আমাদের এখানে চিকেন আর রাইস। তো চলো আগে খেয়ে নিই। তো আমাদের খাবার তো হয়ে গেছে, আর এখন আমরা বসে পড়েছি। পেয়ারা, এখানে আছে খেজুর, আর বাবা ওখানে পুজো করেছিল সেটার প্রসাদ আপেল। চলো আগে এগুলো খেয়ে নিই। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি ছাদে। আর আমরা বাড়ি থেকে আমরা চেয়ার নিয়ে এসেছি, তো এখানে বসেও আছি, ধীরাজ দাঁড়িয়ে আছে। সো আমরা এখন একটু এখানে এসে বসেছি। মা অ্যাকচুয়ালি এর আগে কোনোদিনই ছাদে আসেনি, তো আই থট যে এখন যখন এখানে আছে একটু ছাদে নিয়ে যাই, তার কারণ নেক্সট আবার যখন আসবে তখন হয়তো আবার ছাদে আসবে না। তো এই মানে আমাদের জবে থেকে আমরা এখানে রয়েছি, এই প্রথম। বাবা তো এসেছে, কিন্তু মাই প্রথমবার এলো। সো এই এখন একটু বসি রোদে, সানসেটটা এখানে দেখে তারপরে আমরা বাড়ি যাই। সো স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং। সো ফাইনালি যেমন তোমাদের সাথে ছাদে দেখা হয়েছিল, তারপরে আমরা এসে একটু সবাই চারজনে একটু রেস্ট নিয়েছি। আর এখন হয়ে গেছে সন্ধেবেলা, সন্ধে আমার দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমাদের চা পার্টি, চা আর পপকর্ন। আর মারা ওখানে রেডি হচ্ছে। সো আমি তোমাদের দেখাচ্ছি পপকর্নটা। এই দেখো, এই যে পপকর্ন রেডি, পুরো পপকর্নটা। তো চলো, এখানে দেখো চায়ের কাপও মোটামুটি সব রেডি, এবার চাটা জাস্ট হবে। চলো আগে চা পপকর্ন খেয়ে নিই, খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি। ফাইনালি আমরা এখন চলে এসেছি চা খেতে, আর মা এখানে বসে পড়েছে। এই হচ্ছে আমাদের চা, তার সাথে আর এই হচ্ছে আমি, এই হচ্ছে বাবা। ধীরাজ ওখানে পপকর্নটা আমি সব মশলাপাতি দিয়ে এসেছি, সেটা করছে। সো হিয়ার ইজ ইট, ইভিনিং টি। চলো আজকে এখন আমরা একটু চাটা এনজয় করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাস্ট দেখিয়েছিলাম যখন আমরা চা খাচ্ছিলাম, তারপরে মা বাবা চলে গেল। আর রাত্রে খাবারটা আমি এখান থেকে প্যাক করে দিয়েছি, যাতে বাড়ি গিয়ে এখন কিছু না করতে হয়। সো মনটা তো খুবই খারাপ লাগছে, বাবারও খুব মন খারাপ, মায়েরও খুব মন খারাপ। কিন্তু হোপফুলি ওনারা তাড়াতাড়ি আবার চলে আসবে এখানে থাকতে, তোমরা তো তখন দেখতেই পারবে। আজকে অ্যাকচুয়ালি সারাদিন সেভাবে বিশেষ কিছু ব্লগ করা হয়নি, বিকজ সামওয়্যার দেখবে যখন আমরা জানি না এটা হবে, তখন আমরা খুব ইমোশনাল হয়ে যাই বোধহয়। তো আজকে যেমন জানি যে হ্যাঁ মারা আজকে চলে যাবে, তো মন ভাল লাগছে না। যেন মনে হচ্ছে আজকে দিনটা খুব তাড়াতাড়ি কাটছে। তোমাদের সাথে এরকম হয় কি, যখন তোমরা জানো এইটা হবে, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সেই সময়টা চলে যায়। তো এখন একাই আছি আমি, বিকজ ধীরেজ তো বেরিয়েছে। প্রচণ্ড একা একা লাগছে, বিকজ এতদিন মা বাবা এখন থাকতো, মানে এতদিন কোথায়, একদিন দুদিনই ছিল। তো যাই, যখন মা বাবা থাকতো তো তখন বেশ ভাল লাগতো, মানে কারোর সাথে কথা বলার। আর নয়তো সারাক্ষণ তো ভিডিও করে তোমাদের সাথেই কথা বলি। তো আজকে হঠাৎ মনে হচ্ছে কিরম যেন একা, যদিও তোমরা তো আছোই, তোমরা তো শুনছোই,
কিন্তু লাইভে শোনার মতো তো কেউ থাকে না, না যে লাইভ আমি বলছি যেটা রেসপন্ড করছে। তো ওই জিনিসটা খুব মন খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। মানে কি করব, মাও যে এখানে লম্বা টাইম থাকবে সেটাও তো মা থাকতে চায় না, আর আমিও যে ওখানে গিয়ে লম্বা টাইম থাকবো সেটাও সম্ভব নয়। সো ওভারঅল নাথিং ক্যান বি ডান মাচ অ্যাবাউট ইট। তো যাই হোক, এখন আমার খাওয়া হয়ে গেছে, আর মারা যাওয়ার পর বেশ অনেকটা কাজ করেছি আজকে। পুরো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, বিকজ তোমরা দেখেছিলে শিফটিং করানো হয়েছিল পুরো জিনিসটা। তারপরে না অ্যাকচুয়ালি সময় পাইনি সত্যি কথা বলতে। তো আজকে পুরো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, সেটা আমি তোমাদের কালকে ব্লগে দেখাবো। আর পুরো যা কাপড় টাপড় ছিল ঠাকুরের সেগুলো কেচে কুচে সব কিছু একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এইদিকে তোমার যেমন ধরো কিছু কাজ ছিল, ফর এক্সাম্পল কি করলাম, চাদরটা চেঞ্জ করলাম বিকজ কালকে কাচবো। সেই চাদর টাদরগুলো চেঞ্জ করলাম, পিলো কাভার্স চেঞ্জ করলাম, সব কিছু করে কার্পেটগুলো উঠিয়ে ঝেড়ে ঠেড়ে রেখে দিলাম, বিকজ এই দুদিন না ঝাড়া হয়নি কার্পেটগুলো, সেগুলো ছাড়লাম, আবার কালকে পাতবো। সোফায় গুলো পরিষ্কার টরিষ্কার করে তারপর কিছু বাসন ছিল সেইগুলো মাজলাম। করতে করতে বেশ অনেকটাই সময় লাগলো, আর একদম ভাল লাগছে না। মনে হচ্ছে কোথায় মা কোথায় বাবা, এই বেডেই বসে থাকতো। তোমাদের ব্লগ কত করে দেখিয়েছি, মানে দুদিনের যাই হোক কত কত খালি বলছি। এখন হঠাৎ করে মনে হচ্ছে কেউ জানা নেই, খুব একা একা লাগছে, ভালো তো লাগছেই না। আর সত্যি কথা বলতে তাই জন্য এই ব্লগটা বেশি বড়ও করতে পারছি না, বিকজ দেখবে মন না ভালো থাকলে না কিছুই ভালো লাগে না, সে তুমি যাই করো। মন ভালো থাকলে সব ভালো থাকে। তো আজকে সেরকম একটা মন খারাপের দিন, অ্যাটলিস্ট এখন সন্ধ্যাবেলার পর থেকে। আর ভালো তো লাগছে না, কিন্তু সব তো করতেই হচ্ছে। আর রাত্রিবেলা খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আমি রেখে দিয়েছি। ধীরেজ কিছুক্ষণ পর আসবে, ধীরেজ এসে খাবে। সো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি আমি বিশেষ কিছু এই ব্লগটায় নেই, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো আজকে মনটা খারাপ লাগছে বলে বিশেষ কিছু ব্লগ করা হয়নি। তো যাই হোক, কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।